চাল আর ডালের এমন একটা রেসিপি বানিয়ে নেওয়ার পর দেখবেন নিজেরাই আফসোস করবেন যে আগে কেন বানিয়ে খাইনি। একবার ছোলার ডালের এই রেসিপিটা বানিয়ে দেখুন। একটা যদি কাউকে দেওয়া হয় দেখবেন আরো একটা খেতে চাইবে। এতটা খেতে ভালো লাগবে, একবার বানানোর পর দেখবেন আরো একবার বানাতেই হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। একটু ভিন্নভাবে অন্য কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি এখানে 1.5 কাপ মতন ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 4-5 ঘন্টা। একটুখানি ভিজিয়ে রাখলে কি অনেকটা সুবিধা মনে হবে, খুব তাড়াতাড়ি করে কিন্তু রেডিও হয়ে যাবে। আর এদিকে নিয়েছি চায়ের কাপ মেপে 3 কাপ আতপ চাল। আতপ চালটাকেও ঠিক আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আর এই আতপ চালের সাথে যতটা আমি আতপ চাল নিয়েছিলাম ঠিক সমপরিমাণ নিয়েছি বিউলির ডাল, মানে যেটাকে বলে কলাইয়ের ডাল, কালো কলাই, এটা খোসা ছাড়ানো বলে সাদা কলাই। চালটা আর এই কলাইয়ের ডালটা সমপরিমাণ হবে। এবারে সবার প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব। আর ডালটা কিন্তু ভেজানোর পর আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে পরিমাণ মতন জল দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেব। সেদ্ধ করার সময় 3টে এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা সুন্দর আসবে। আর একটু দিয়ে দিচ্ছি লবণ। ডালটা যখন ফুটে উঠবে দেখবেন এরকম একটু গেজা বের হবে, এগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। ডালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। একদম হালকা আছে একটু ঢাকা দিয়ে রেখে দেব, একদম পুরোপুরি ঢাকা দিচ্ছি না, একটু হালকা একটু ফাঁকা রেখে দিচ্ছি। চাইলে কিন্তু এই ডালটা আপনারা কুকারে নিয়েও 2টো সিটি মেরেও সেদ্ধ করতে পারেন। আর এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি, চালটা যে আমি ভিজিয়ে রেখেছি এই চালটা এবারে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তো সবটুকু চাল আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবারে অল্প একটু জল দিয়ে চালটা একদম ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব। তো এই দেখুন এখানে আমি সুন্দরভাবে চালটা একটু বেটে নিয়েছি। এবারে এদিকে যে আমি বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই বিউলির ডালটা জল থেকে ছেঁকে নিচ্ছি, এবারে মিক্সিতে নিয়ে নিচ্ছি। তো সবটুকু বিউলির ডাল আমি মিক্সিতে চালের সাথে নিয়ে নিয়েছি। প্রথমে আমি চালটা বেটে নিয়েছি, দুটো যদি একসাথে দিয়ে দেওয়া হতো চালটা হয়তো ভালো করে বাটা হতো না। তো সেই কারণে চালটা প্রথমে একটু বেটে নিয়েছি, এবারে ডালটা দিয়ে বেটে নেবো একসাথে। আর এই চাল ডালের সাথে আমি 4টে ছোট ছোট এলাচ দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে চাল ডাল দুটোই একসাথে ভালো করে বেটে নেব। তো এখানে দেখুন চাল ডাল আমি দুটোই একদম ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবারে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ নিয়েছি কাঁচা মৌরি। ভালো করে এবার একটু মিশিয়ে নেব। তো এই দেখুন এখানে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটু সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে যে আমি ডালটা সেদ্ধ বসিয়ে রেখেছিলাম, ডালটাও দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমার সেদ্ধ হতে টাইম লেগেছে 10 মিনিট। এই দেখুন একদম নরম হয়ে গেছে। এবারে ডালটা নামিয়ে নিচ্ছি। এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সেদ্ধ করে রাখা ডালটুকু নিয়ে নিচ্ছি। ডালটুকু যতটা সম্ভব এভাবে করে হাতা দিয়ে একটুখানি ম্যাশ করে নিতে হবে। এখানে কিন্তু পুরোপুরি ম্যাশ করলে ভালো লাগবে না খেতে, একটু আধা ভাঙা করে রাখলে কিন্তু বেশি ভালো লাগবে। এই দেখুন ঠিক আমি এরকম করে নিয়েছি।
এবারে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি 1.5 বাটি। 1.5 বাটি ডালের জন্য 1.5 বাটি গুড় নিতে হবে। এক মালা নিয়ে নিচ্ছি কোরানো নারকেল। সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা রেখে দিয়েছি মিডিয়াম আঁচে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবেন গুড়টা সুন্দরভাবে গলতে শুরু করবে। আরো 2টো এলাচ একদম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা দারুণ আসবে। আর দিয়ে দিচ্ছি পুরো ভর্তি ভর্তি 2 চামচ ঘি। এবারে যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পাক দিয়ে নেব। তো এখানে বেশ সুন্দরভাবে কিছুক্ষণ পাক দিয়ে নিয়েছি। এখন দেখুন অনেকটা শুকিয়ে গেছে, গা মাখা হয়ে গেছে। এই দেখুন। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরেকটু শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে আসলে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এদিকে ডালের পুরটা বেশ সুন্দর করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে হাতে অল্প অল্প করে নিয়ে একটুখানি গোল গোল করে পাকিয়ে নেব। তো এই দেখুন এখানে সুন্দরভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে যে আমি ডাল আর চালটা বেটে রেখেছিলাম এবারে একটু ফেটিয়ে নিচ্ছি। কড়াইয়ে অল্প একটু সাদা তেল নিয়ে তেলটাকে একটু মিডিয়াম গরম করে নেব। এবারে এদিক থেকে রেডি করে রাখা একটা ছোলার ডালের পুর নিয়ে নিচ্ছি। চাল আর ডালের ব্যাটারে নিয়ে নিচ্ছি। এবারে একটু ভালো করে কোট করে নেব। এই দেখুন ঠিক এরকম। এবারে হালকা গরম তেলে ছেড়ে দিচ্ছি। কয়েকটা যখন দেওয়া হয়ে যাবে একটু উল্টে দিতে হবে। আগে যেগুলো দিয়েছি এগুলো কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে। এবার এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো বাদ বাকিগুলো ঠিক এভাবে করে ভেজে নেব। তো এই দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সবগুলো ভেজে তুলে নিয়ে একটু সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো দেখতে যত সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে। বাড়িতে একবার হলো এভাবে একবার ছোলা ডাল দিয়ে তৈরি করে দেখবেন, ভাবতেই পারবেন না যে এতটা স্বাদ হয় খেতে। এরকম যদি একটা কাউকে দেয়া হয় দেখবেন আরো একটা খেতে চাইবে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।